আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সাইদুল টেলার্সের পক্ষ থেকে ব্লাউজ কাটিং এবং সেলাই করা। এখন পর্যন্ত যেহেতু আমার নতুন একটা চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলে, এই জন্য আমি এখন পর্যন্ত ব্লাউজের ভিডিও দিইনি, তো আজকে দিব। তো সহজে দেখবেন, আগে প্রথমে নিচে সেলাইয়ের জন্য কাপড় রেখে নিচ্ছি, তারপরে লাম্বার মাপটা নিয়েছি, তার পরবর্তীতে আমি এখন বডির মাপ নিচ্ছি। তো বডির মাপ নেওয়ার পরে নিচে কোমরের মাপ রেখে তার পরবর্তীতে টিকিনের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। তারপরে তীরের মাপটা দিবেন। তীরের মাপটা দেওয়ার পরে আপনি বডির মাপের সাথে স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নেবেন। গলাটার মাপ দিয়ে নিচ্ছি আমি 6-6। তো 6-6 নিয়ে আমি সোজা করে চতুর্ভুজ করে গোলাকৃতি কেটে নিলাম। তো আপনারা যদি বলেন বডি কিভাবে করতে হয়, তো বডির মাপের 4-এর 1 ভাগ ধরে আপনারা মাপ দিয়ে নেবেন, তাহলে ঠিক হবে। যদি 36 বডি হয়, 4 নং 36, তো আপনি 9 ইঞ্চি নেবেন। তো পরবর্তীতে আমি কাটিং করে নিচ্ছি। নেওয়ার পরবর্তীতে আমি সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড় আছে সেটা ধরে নেব। তো আমি এখন গলাটা কেটে তারপরে মোড়াটা আমি ভালোভাবে অ্যারো করে নিলাম। তো সাইডে 1 ইঞ্চি ধরে সেলাইয়ের কাপড় রাখলাম। এটাকে ফাড়ার যে পাশটা আছে, ফাড়ার পাশটা আমার গায়ের দিকে নিয়ে আপনি যেই প্লেট করবেন, বুতাম প্লেট, গার্ড প্লেট, সেই জায়গাটা বাড়তি কাপড় রেখে 1/2 ইঞ্চি করে 2 সুতা পরিমাণ, তার পরবর্তীতে গলা কেটে আপনি অ্যারো করে দিবেন। তো সেভাবে করে সাইডে সামনের পার্ট সবসময় পিছনের পার্টের চাইতে সাইডে এবং নিচে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাটবেন, কারণ টিকিনের জন্য 1 ইঞ্চি কাপড় লাগে, তাহলে আপনি মিলে যাবেন। তো আমি পিছনের পার্ট কিন্তু একুরেট মাপ রেখে সামনের পার্ট পুরোটাই 1 ইঞ্চি বাড়তি রাখা যায়। তারপরে আমি সামনের পার্টে তালপাট কেটেই কাটিং করলাম। তালপাটটা কাটতে হবে, ব্লাউজে কিন্তু মূল কাজই হলো তালপাট কাটা। পরবর্তীতে আমি 10 ইঞ্চি কাজ থেকে নামায়া 4 ইঞ্চি পাশ দিয়ে তার পরবর্তীতে আমি টিকিনটা দিয়ে নিচ্ছি। কীভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে দাগ দিয়ে নেবেন। তারপরে মিডিল টিকিন থেকে 1.5 ইঞ্চি করে সর্বদিকে আপনারা এই টিকিন দিয়ে নেবেন, 1.5 ইঞ্চি বা 2.25 ইঞ্চি। তো পরবর্তীতে আমার সামনের পাট কাটা শেষ, পিছনের পাট কাটা শেষ। এখন আপনারা হাতাটা কাটিং করবেন। হাতাটাকে আমি 4টা ভাঁজ করে 3 ইঞ্চি পরিমাণের মরার শেপ দিয়ে তারপরে মুখে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে মুখ, এবং যদি বডি 6.5 ইঞ্চি কেটে থাকেন তাহলে হাতার মরা অবশ্যই 7 ইঞ্চি কাটবেন, মানে 1/2 ইঞ্চি বেশি কাটবেন। তো আমি হাতাটাও কাটা শেষ। পরবর্তীতে আপনারা হাতার তালপাটটা কাটবেন। পরবর্তীতে হাতার তালপাটটা আমি কেটে নিলাম, আপনারা এভাবেই কেটে নেবেন। তো আমার কিন্তু ব্লাউজ কাটিং শেষ হয়ে গেছে। এখন গলা এবং বুতাম প্লেট, গার্ড প্লেটের কাপড় কাটতে হবে। তো আমার যে সাইড থেকে কাপড় বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি গলা কাটিং করে নেব। কীভাবে বসাইতেছি, একদম কম কাপড়ে, আপনার বাড়তি কোনো কাপড় প্রয়োজন হবে না। কম কাপড়ে একদম পুরো জোগালি সহকারে আপনার বের হয়ে যায়। একটা 36 বডির ব্লাউজ 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হাতার লম্বা দিয়ে 1 গজ কাপড়ে কিন্তু সুন্দরভাবে ব্লাউজ হয়ে যায়, কোনো রকমের টানাপোড়ন হয় না। আপনারা এভাবে কাটিং করে নেবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোর জন্য নতুন নতুন ভিডিও দেব। আমি প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণের বুতাম প্লেট, ঘাট প্লেটের জন্য নিব, 2.5 ইঞ্চি পরিমাণের জন্য বুতাম প্লেট নিব, কারণ বুতাম প্লেটটা সবসময় চ্যাপ্টা হয়, ডাবল এটা যেহেতু বাড়তি হয়, আর ঘাট প্লেটটা ভিতরে ভাঁজ হয়, সেই জন্য। তো আমি এখন আপনাদেরকে সেলাই দেখাবো। তো সেলাইতে প্রথমে আমি গলাটাকে সুন্দরভাবে জয়েন দিয়ে সাইডটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন। তো আমি কিন্তু এখন পিছনের পাটটাকে যে দাগ দিয়েছি, দাগের অনুযায়ী আপনারা দাগ দিয়ে এই যে 1/2 ইঞ্চি পরিমাণের নিচ থেকে চ্যাপ্টা করে আস্তে আস্তে উপরের দিকে কমাই দিবেন দাগ পর্যন্ত। সেমভাবে আমি কিন্তু সেভাবেই আমি কীভাবে আপনারা টিকিন দেওয়া শুরু করছি, আপনারা এভাবেই টিকিন দেওয়া শুরু করবেন। হ্যাঁ, তো এভাবে নেওয়ার পরবর্তীতে গলাটা লাগাই নেবেন পিছনের পার্টের। তো আমি কিন্তু পিছনের পার্ট কাছ থেকেই শুরু করি। তো পিছনের পার্টের গলা লাগানো শেষ, আমি চাকান দিয়ে নিব গলাটাকে। চাকান দিয়ে নিলে কোনো রকম পাক পড়বে না, সুন্দর হবে। তো চাকান দেওয়ার পরবর্তীতে উপরে গলাটার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সামনের গলাটাকে বানাবো। সামনের গলাটা বানানোর পরবর্তীতে সামনের গলা বানানো শেষ। এখন আমি সামনের টিকিন দেব। টিকিনের যে মাপগুলো দিছি এটাকে অপর পাশে দাগ নেওয়ার জন্য আমি চিহ্ন দিয়ে নিব চক দিয়ে। এভাবে আপনারাও চিহ্ন দিয়ে নেবেন চক দিয়ে। চক দিয়ে চিহ্ন দেওয়ার পরে আবারও ওই পাশে চিহ্ন দিবেন। তো আমার কিন্তু চিহ্ন দেয়া শেষ হয়ে গেছে। এখন টিকিন দেব। তো মিডল পর্যায়ের
টিকিনটাকে আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে নিচেরটা 1/2 ইঞ্চি পরিমাণের চ্যাপটা দিব, পরবর্তীগুলো 200টা পরিমাণের চ্যাপটা দিব। আপনারা কিন্তু সেম এইভাবেই করে নেবেন। তো আমি কিন্তু এইভাবে দোনো পাশ টিকিন দিয়ে তার পরবর্তীতে আমি প্লেট লাগাবো। তো আপনারা কিন্তু টিকিনগুলো সবসময় চ্যাপ্টা পাশ থেকে ধরলে টিকিনের শেপটা অনেক সুন্দর হয়, উপরের দিকে একদম সুন্দরভাবে বসা থাকবে বাটিটা। তো আপনারা এই বাটির টিকিনগুলো কিন্তু দেওয়াটা অনেকটা টাফ, অনেকে অনেক সময় ভুল করেন, চিকন মাথায় থেকে দেন, এই জন্য ভালো হয় না। কিন্তু সবসময় আপনারা খেয়াল রাখবেন চ্যাপ্টা পাশ থেকে দেবেন। তো আমি গলাটা এখন লাগাইতেছি দোনো পাশে, গলা লাগানোর পরবর্তীতে আমরা টিকিন দিয়ে নিব। তো এখন কিন্তু গলা লাগানো শেষ। তো চাগান দিয়ে গলা লাগানো কিন্তু শেষ আমাদের। আপনারা এতক্ষণ সাথে যারা ছিলেন, এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি এখন প্লেটটা লাগাচ্ছি। এটা হচ্ছে সবসময় বুতামের প্লেটটা, ডাবল যে প্লেটটা হয় সেটা ডান পাশে লাগাবেন। মানে আপনার মেয়েদের জন্য ডান পাশে হচ্ছে বুতামেরটা, হ্যাঁ ঘাড়েরটা, এবং বাম পাশেরটা হচ্ছে বুতামেরটা। তো আমি বাম পাশে বুতামেরটা লাগাইতেছি। চ্যাপ্টা করে সেলাই করে বাড়তি করে দিবেন, যতটা বাড়তি দিবেন মানে 1.5 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চির উপরে দিবেন, যতটা বাড়তি দিবেন ততটা। বুতাম লাগানোর পরে যদি কোনো রকম ব্লাউজ টাইটও হয় তাহলে কিন্তু ফাঁক হবে না, ভিতরে কিছু দেখা যাবে না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এখন আমি এই যে আপনার ঘাট প্লেট করতেছি। তো ঘাট প্লেটটা আপনারা কীভাবে করবেন, ভিতর পাশে চাপ সেলাই দিয়ে নেবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু গলার আগে লাগাই নিলে অনেকটা ফিনিশিং হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আমি কিন্তু এখন এই যে শেষ, বাম পাশের বুতাম প্লেট শেষ। এখন আমি কাজ জয়েন করব। হ্যাঁ, এই যে আমি কিন্তু কাজ জয়েন করে ফেলছি। গলার যে সেলাইটা আছে গলার এখানে আপনারা সমান করে ধরে রাখবেন। গলা সেলাইতে যদি না মেলানো হয় তাহলে কিন্তু আপনার কাজ জয়েন্টটা সুন্দর হবে না। তার পরবর্তীতে মাপ অনুযায়ী আপনারা সাইড জয়েন করে নেবেন। অনেকে বলেন মাপ কীভাবে দেন, ব্লাউজের মাপ সবসময় বুক খোলা দিবেন। আপনার বুতাম প্লেটের সেলাই গোড়া থেকে ঘাট প্লেটের মাঝ বরাবর আপনারা এটাকে মাপ দিবেন, উপরে নিচে মোটা বরাবর, তাহলে কিন্তু মাপটা একুরেট হইতেছে। পরবর্তীতে নিচে একটা চিকন সেলাই দিয়ে আপনার আরেকটা হাফ ইঞ্চি পরিমাণ চ্যাপ্টা সেলাই দেবেন। তো নিচের এই যে আপনার নিচের সেলাইটা কীভাবে দিচ্ছি, এভাবে কিন্তু আপনারা নিচের সেলাইটা দিয়ে নেবেন। তো হাতার মুখটা, এখন হাতার মুখ আমি চ্যাপ্টা করে সেলাই করে দিচ্ছি। সেলাই করে মুখ সুন্দরভাবে, যেহেতু 3/4 হাতা, আমি এখন 3/4 হাতার মুখ অনুযায়ী আমরা এখন হাতাটা কমপ্লিট করতেছি। হাতাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা সেলাই করে কমপ্লিট করে নেবেন। এখন তালপাট অনুযায়ী ডান হাতা বাম হাতা একুরেট রাখতে হবে। তো তালপাট অনুযায়ী আমি ডান হাতা বাম হাতা একুরেট রেখে মাপ দিয়ে নিব কম বেশি থাকলে। হ্যাঁ, তো পরবর্তীতে আমি কিন্তু এখন তালপাট অনুযায়ী ডান হাতা বাম হাতা মিল করে সুন্দরভাবে এটাকে হাতাটা লাগাইতেছি। আপনারা এভাবে হাতা লাগানো শেষ করবেন। তো ভিডিও প্রায় শেষ পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আমার কিন্তু এভাবে হাতা লাগানো কমপ্লিট করবেন। তো হাতা লাগানো এখন শেষ হয়ে গেছে, আর একটা হাতা লাগানো লাগাবো। তো সেই হাতা লাগানোটা কিন্তু আমি দেখাইতেছি। তো হাতা লাগানো কিন্তু অলরেডি দেখানো শেষ। এইভাবেই কিন্তু আপনারা ব্লাউজ শেষ করতে পারেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন, আপনাদের কাজে আসবে। তো নতুন আপনারা কী ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।